আপনার বয়স যদি 18 বছর পার হয়ে থাকে তাহলে ভিডিওটা শুধু আপনার জন্য। আসসালামু আলাইকুম। আসলে যারা এখনো বাংলাদেশে ক্যারিয়ার নিয়ে খুব চিন্তিত, তারা চাইলেই সুন্দর একটি ভবিষ্যৎ এবং সুন্দর একটি ক্যারিয়ার তৈরি করতে পারে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কেন এত বেকার যুব সমাজ বাংলাদেশে এখনো রয়েছে? তারা মূলত স্কিল অর্জনটা খুবই কম করে। আমরা সবাই লেখাপড়া শেষ করে চিন্তা করি আমাদের একটা ভালো চাকরি হবে। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চাকরি পাওয়া খুবই দুষ্কর। যদি আমরা লেখাপড়া শেষ করে অভিজ্ঞতা না রাখি, যদি কোনো বিষয়ে আমাদের কোনো স্কিল অর্জন না হয়, তাহলে আমাদের জন্য সমাজ খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তা আমরা আগে হয়তো অনেকেই জানি না, সবারই চিন্তা ভাবনা থাকে যে আমরা পড়াশোনা শেষ করেই নতুন একটা চাকরিতে জয়েন করব, সেখানে আমাদের একটা ভালো স্যালারি হবে, যেই স্যালারি দিয়ে আমরা সুন্দরভাবে আমাদের পরিবারটাকে চালিয়ে যাব। কিন্তু বাংলাদেশে যখন আমরা ফ্রেশ গ্র্যাজুয়েশন শেষ করি, তখন যখন চাকরি নিতে যাই, তখন আমাদের প্রথমেই বলা হয় তোমার কি কোনো অভিজ্ঞতা আছে কিনা। তখন আমরা নর্মালি বলি আমাদের কোনো অভিজ্ঞতা নাই, আমরা ফ্রেশ গ্র্যাজুয়েট। তখন বলা হয় যে আপনি চাকরি করতে আসছেন, যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে আমরা আপনাকে কিভাবে চাকরি দেব। যদি আপনি কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নিন, তাহলেও আপনার কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, বা কোনো ফার্ম হাউসে যদি চাকরি নেন সেটার অভিজ্ঞতা থাকতে হবে, বা যে কোনো সেক্টরেই চাকরি নিতে যান না কেন আপনার অভিজ্ঞতা মাস্ট লাগবে। তাই আমরা যারা জেনারেলে পড়ালেখা করেছি তাদের একটা সময় এসে খুব হতাশায় পড়তে হয়। তাই আমি মনে করি এই হতাশা দূর করার জন্য যদি আপনার হাতে 2.5 থেকে 3 লাখ টাকা থাকে, তাহলে আপনার প্রবাসে পাড়ি দেওয়া উচিত। যদি আপনি 18 থেকে 25 বছর, প্রায় 7 বছর যদি আপনি বাইরে থাকেন, সুন্দর একটি আপনার ভবিষ্যৎ ঘটতে পারে। তাই দেরি না করে এখনো যারা আমরা নন স্কিল আছি, তারা দেশের বাইরে যাই, সুন্দর একটি ক্যারিয়ার করি এবং আমাদের ভবিষ্যৎটা শক্ত করে ধরি। পরিবারে আমরা সাপোর্ট হিসাবে কাজে লাগি। আসলে অর্থশূন্য মানুষের মূল্য কেউই দেয় না। তার পরিবার বলেন, আত্মীয় স্বজন বলেন, বা আশেপাশের বন্ধু বান্ধব বলেন, যখন পকেটে টাকা থাকবে তখন আপনাকে সবাই মূল্যায়ন করবে। আর একটা পুরুষের মূল্যায়ন হচ্ছে অর্থের দিকে। অর্থ সংকট পুরুষকে কেউই ভালোবাসে না। তাই যদি আপনি পড়ালেখা করে ভালো কিছু করতে চান, তাহলে আপনার ভালোভাবে পড়ালেখা করতে হবে, প্লাস অভিজ্ঞতা অর্জন করতে হবে। সেটা আপনার ইঞ্জিনিয়ারিং হতে পারে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার হতে পারে, বা এভরিথিং। তাই যারা স্কিল অর্জন এখনো করে নাই, তারা আমার মতো হতাশ না হয়ে, আমি মনে করি তারা প্রবাসে থেকে যদি ফোকাস দেয়, তাহলে তাদের ভবিষ্যৎটা আরো সুন্দর হবে। তাই দেরি না করে, যদি আপনার হাতে একটি পাসপোর্ট থাকে, বা যদি পাসপোর্ট নাও থাকে, দ্রুত পাসপোর্ট করে ফেলেন এবং বিদেশে পাড়ি দেন। সুন্দর একটি ভবিষ্যৎ তৈরি করুন। আমরা চাই আপনি এগিয়ে যাওয়া মানে আমাদের দেশ এগিয়ে যাওয়া। তাই এখনো চিন্তা না করে সিদ্ধান্ত নেন দ্রুত, যেটা করলে আপনার জন্য মঙ্গলজনক। আর আমরা আছি আপনার সহযোগিতায়। যে কোনোভাবে, যে কোনো প্রয়োজনে আমাদের নক করবেন। আমরা যতটুকু জানি আপনাদের সহযোগিতায় থাকবো। আমাদের ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে তাকে ওয়েলকাম। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।